মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি যদি সেই বান্দা হন যেই বান্দা ছিল নামাজি, মালাকুল মউত আপনার সামনে সুন্দর একটা সাদা জুব্বা পরে আসবে। আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই বান্দা, কোনো টেনশন নাই। এই দেখেন, জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় তার হাতে থাকবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। হে প্রশান্ত আত্মা, তোমার কোনো টেনশন নাই। ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেসড। টেনশনের কোনো কারণ নাই। আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই যে কাপড়, ইট ইজ স্পেশাল ফর ইউ। এটা হচ্ছে জান্নাতের কাপড়, এটা হচ্ছে রেশমি রুমাল দ্বারা তৈরি। এখানে আপনার রুহু রাখা হবে। রুহুটা নিয়েই মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে সেই ব্যক্তির মৃত্যু যে ছিল নামাজি। এবার যে বেনামাজি হবে, বেনামাজি বান্দা যখন মরার সময় হবে, কবরে যাওয়ার সময় হবে, মালাকুল মউত তার সামনে যে দেহ নিয়ে আসবে, তার পা থাকবে জমিনে আর হেড থাকবে আকাশ বরাবর। লম্বা দেহ, লম্বা চেহারা। এসেই যখন তার সামনে দাঁড়াবে, দেখবে যে নীলাভ বর্ণের দেহ, চোখগুলো বিশাল বড় বড়। এসে ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হও, তোর সময় শেষ। আল্লাহর জাহান্নাম তোর জন্য অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? তার রূহটাকে যখন বের করা হবে, হাদিসে এসেছে একজন জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিঁচড়ে ছেড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে বেনামাজি বান্দার কষ্ট দ্বিগুণ বেশি হবে।